মেয়ের আবদারে আজকে পিঠা বানাইতে নিছি। তো চলেন দেখাই আপনাদের কি পিঠা বানাইতেছি। তো প্রথমে আমি কিছু চাউলের গুঁড়া নিছি, তার মধ্যে যতটুকু পরিমাণ চাউলের গুঁড়া নিছি তার অর্ধেক পরিমাণ আটা নিছি। তো আটা আমি যদি দুই বাটি চাউলের গুঁড়া নিই তাহলে 1 বাটি আটা নিতে হইব, তাহলে মাপটা পারফেক্ট হবে। তারপর নিচ্ছি কিছু কালি জিরা। তো আমি সচরাচর এইভাবে বানাই না, আজকে প্রথমে ট্রাই করলাম। পরে নিচ্ছি কিছু নারিকেল কোরানো। তো নারিকেল কোরানোটা এই যে দেখেন, নারকেল কোরানোটা নিচ্ছি। তো নারকেল কোরানোর পরে নিচ্ছি চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই চিনি দেবেন, তার চেয়ে বেশিও না কমও না। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। আমি প্রায় হাফ কেজি পরিমাণ চিনি নিচ্ছি। তো চিনিটা নেওয়ার পর নিতে হবে স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিলাম আমি গরম পানি। তো গরম পানিটা এরকম দিতে হইব যে আপনি হাত দিয়ে ধরতে পারেন, যেমন কুসুম গরম পানি। এই যে দেখেন আমি কুসুম গরম পানি দিয়া ভালো করে মাখতাছি। তো এই যে আমার মাখা প্রায় শেষ। তো ডোটা এমন হইব যে একবারে নরমও না আবার একবারে ঘনও না। তো এই যে দেখেন কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তো 1 চামচ পরিমাণ দেওয়ার পরে এই যে দেখেন আমার পিঠা ফুইল্লা এত সুন্দর হয়েছে যে আমি এটা উল্টাইতেই পারতাছি না। তো 2 বার 3 বার চেষ্টা করার পরও আমি উল্টাইতে পারতাছি না। তারপরে আমি এইভাবেই উঠাই লাইছি। তো এই যে দেখেন পিঠাটা এত সুন্দর, এই যে শেষ পিঠা বানানো। আল্লাহ হাফেজ।